তো আপনারা এখন এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে করতে যেখানে এসে উপনীত হয়ে গেছেন, এই স্থানের নাম হচ্ছে চাম্পাহাটি। হরে কৃষ্ণ। চম্পাহাটি বা চাম্পাহাটি, এখানে হচ্ছে মহাপ্রভুর একজন অন্যতম পারিষদ ভক্ত দ্বিজ বাণীনাথের শ্রীপাঠ, বুঝতে পারছেন? এখানে গৌর গদাধর আছে। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে দ্বিজ বাণীনাথ, তার শ্রীপাঠ, তার সেবিত শ্রী শ্রী গৌর গদাধর। তো এই দ্বিজ বাণীনাথ হচ্ছেন গদাধর পণ্ডিতের ভাই, বুঝতে পারছেন? গদাধর পণ্ডিত তার ভাই হচ্ছে এই দ্বিজ বাণীনাথ। তো মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন, তখন ঠিক হলো যে এই গদাধর পণ্ডিত মহাপ্রভুর সাথে চলে যাবেন। এবং কয়েকজন ভক্তরা তারা জানতে পেরেছিলেন যে মহাপ্রভু গৃহত্যাগ করে সন্ন্যাসী হবে, তার ভিতরে এই দ্বিজবাণীনাথও ছিলেন। তো এই কথা দ্বিজবাণীনাথ শুনতে পেরে তিনি খুবই কেঁদে একবারে ব্যাকুল হইলেন এবং এই গৌর গদাধরকে বললেন, তোমরা যদি এই নবদ্বীপ মায়াপুর ছেড়ে চলে যাও, তাহলে আমি আর এই মায়াপুর নবদ্বীপে আর বাস করব না, আমি অদেশান্তরী হয়ে অন্য কোনো দেশে চলে যাব। তখন গৌর এবং গদাধর এই বাণীনাথকে বললেন যে তুমি যদি আমাদের বিরহ সহ্য করতে না পারো, তাহলে এই গঙ্গার পশ্চিম পারে চাম্পাহাটি নামক একটা মনোরম ধাম গ্রাম আছে, স্থান আছে, সেখানে গিয়ে তুমি বাস করবে এবং আমাদের এই যে বিগ্রহ গৌর গদাধর বিগ্রহ তৈরি করে তার সেবা করবে। আমরা দুজন তোমার এই বিগ্রহ রূপে তোমার কাছ থেকে সেবা গ্রহণ করব। বোঝা গেল? তাই মহাপ্রভু যখন গৃহত্যাগ করে সন্ন্যাসী হয়ে গেলেন, নীলাচলবাসী হলেন, গদাধর পণ্ডিত চলে গেলেন, তখন দ্বিজবাণীনাথ মায়াপুর থেকে এই চাম্পাহাটিতে এসে বাস করলেন এবং এই গৌর গদাধর বিগ্রহ তৈরি করে সেবা প্রকাশ করে তার সেবা করতে লাগলেন। এ হচ্ছে মহাপ্রভুর সময়কালীন সময়ের বিগ্রহ। মহাপ্রভু যখন নীলাচলে ছিলেন সেই সময় এই বিগ্রহ প্রকাশিত হচ্ছে। কালকে আমি বলেছিলাম, মনে আছে কি? সেই যে মহীশূরাতে যে বিষ্ণুপ্রিয়া সেবিত বিগ্রহ এবং এই গৌর গদাধর, কালনায় আছে গৌর নিত্যানন্দ, আর বৃন্দাবনে সনাতন গোস্বামীর দ্বারা স্থাপিত সেবিত হচ্ছে গৌর নিত্যানন্দ, যা দ্বাদশ আদিত্য টিলায় রয়েছে। এই চারি স্থানে এই যে বিগ্রহ আছে, এরা গৌরাঙ্গ মহাপ্রভু যখন এই জগতে প্রকট লীলা করেছিলেন সেই সময় এই বিগ্রহগণ প্রকাশিত হয়েছে। আর এখন আপনারা চলে আসছেন কোথায়? যে এই যে চাম্পাহাটি গ্রাম, যা হচ্ছে কি ঋতুদ্বীপ, যা হচ্ছে অর্চনাক্য ভক্তির পাদপীঠ। এই স্থান ঋতুদ্বীপ হলো কেন? এটা ভক্তি রত্নাকর গ্রন্থে বর্ণনা করা আছে। একবার এই যে ষড়ঋতু কি গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত, তারা একত্রিত হয়েছিলেন এইখানে। একত্রিত হয়ে তারা নিজেদের মধ্যে একটা কলহ ঝগড়া শুরু করে দিলেন। কেন? এই যে গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হইবেন, কোন সময়ে কোন ঋতুতে মহাপ্রভু আবির্ভূত হইবেন, তখন সবাই চাইল আমার সময় আমার ঋতুতে মহাপ্রভু আবির্ভূত হইবেন। তখন তাদের ভিতরে একটা সমাধান সূত্র তারা বের করলেন যে কোন ঋতুতে সময়ে সবসময় অনুকূল থাকবে, ভালো থাকবে, সেই সময়ে সেই ঋতুতে মহাপ্রভু আসবেন। তখন তারা ধরে ধরে বিচার করতে লাগলেন। প্রথম গ্রীষ্ম ঋতু, বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস, তখন বলে এই সময় খুব প্রচণ্ড রৌদ্রের তাপ, ভালো না। হরে কৃষ্ণ। তারপরে আইলো বর্ষা, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল। বর্ষাকালে খুব বৃষ্টিপাত হয়, রাস্তাঘাট কদমাক্ত হয়ে যায়, এই কিরে কাজে ওইটা ভালো না। তারপরে শরৎকালও তৈরি সেই রকমই, মানে ভাদ্র আশ্বিন শরৎকাল, প্রচণ্ড রৌদ্র এবং কদমাক্ত। তারপরে এলো কার্তিক এবং অগ্রায়ণ হেমন্তকাল, সেটাও তেমন ভালো না। তারপরে এলো শীতকাল, শীতকালে প্রচণ্ড শীত কুয়াশা। তারপরে কি ফাল্গুন চৈত্র বসন্তকাল,
এই বসন্তকালে অতিরিক্ত রৌদ্র নাই, গরম নাই, বেশি ঝড় বৃষ্টি নাই, কাজে তারা ঠিক করলেন এই বসন্ত ঋতু হয়েছে সর্বশ্রেষ্ঠ, এই বসন্তকালে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু আসবেন। এই কথা ঠিক হলো। তাই এই বসন্তকালে মানে ফাল্গুনী পূর্ণিমায় গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হইলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যেহেতু এইখানে ষড় ঋতু একত্রে মিলিত হয়ে তারা এই সিদ্ধান্ত করলেন এই স্থানে বসে, তাই এই দ্বীপের নাম হইল কি ঋতুদ্বীপ, যা হচ্ছে অচ্চনাক্ষ ভক্তির পাদপীঠ। তো এইখানে এই চাম্পাহাটি গ্রামে কি লীলা হলো ধর্মাহিত্য গ্রন্থ থেকে আমরা এখন পাঠ করব। যাদের কাছে বই আছে 114 পৃষ্ঠা বের করুন। যেখানে আমরা ওই যে সমুদ্রগড়ের লীলা শেষ করলাম, তারপরের থেকে নিত্যানন্দ প্রভু সমুদ্রগড় থেকে এখানে এলেন এবং এই স্থানের মহিমা বর্ণনা করলেন। 114 পৃষ্ঠার বাম দিকে কিছুটা উপরের দিকে দেখুন। তবে নিত্যানন্দ আইলা চম্পহট্টগ্রাম, বাণীনাথ গৃহে তথা করিল বিশ্রাম। তারপরে নিত্যানন্দ প্রভু সেই সমুদ্রগড় থেকে এই চাম্পাহাটিতে চলে এলেন এবং দ্বিজ বাণীনাথের গৃহে তিনি বিশ্রাম করলেন। অপরাহ্নে চম্পকহট্ট করায় ভ্রমণ, নিত্যানন্দ বলে শোন বল্লভনন্দন। নিত্যানন্দ প্রভু বিকালবেলা ভক্তগণকে নিয়ে ধাম ভ্রমণ করতে বেরিলেন এবং বলতে লাগলেন যে এই স্থানে ছিল পূর্বে চম্পকর কানন, খদির বনের অংশ সুন্দর দর্শন। তো এই স্থানে পূর্বকালে চাপা হরে কৃষ্ণ চম্পক ফুলের বন ছিল। হরে কৃষ্ণ আস্তে আস্তে চাপা ফুলের বন ছিল। তাই আর এই হচ্ছে বৃন্দাবনের একটা বন, খদির বনের অংশ। খদির বনে গেছেন কখনো? সেখানে লোকনাথ গোস্বামীর ভজন কুটির আছে। হরে কৃষ্ণ। সেই হচ্ছে খদির বনের অংশ। তো কি হচ্ছে? চম্পকলতা সখী নিত্য চম্পক লইয়া, মালা গাতি রাধা কৃষ্ণে সেবিতেন গিয়াম। তো অষ্টসখীর এক সখী হচ্ছে চম্পকলতা সখী। তিনি এইখানে এসে, এখানে অনেক চাপা ফুলের বাগান ছিল। তো চম্পকলতা সখী তিনি এখানে এসে চাপা ফুল তুলে মালা গেঁথে রাধা কৃষ্ণকে পরাতেন। তো কলি বৃদ্ধি হইলে সেই চম্পক কাননে, মালিগণ ফুল লয় অতিরিষ্ট মনে। তো কলিকাল যখন আইল তখন এই চম্পক বনে মালিরা কি করলো? ফুল তুলে আনন্দে ফুল তুলত। হট্ট করি চম্পক কুসুমলয়ে বসি, বিক্রয় করয় লয় যত গ্রামবাসী। তাকে হাট বসাই এই চাপা ফুল তারা বিক্রি করত, আর যত গ্রামবাসী লোক আছে তারা তা কিনে নিত। সেই হইতে চম্পকহট্ট হইল নাম, চাপাহাটি সবে বলে মনোহর দাম। তখন থেকে এর নাম হইল চম্পাহাটি, লোকেরা বলে চাপাহাটি। কাল আচ্ছা, যেই কালে লক্ষণ সেন নদিয়ার রাজা, জয়দেব নবদ্বীপে হনতার প্রজা। তো যেই সময় 1000 বছর আগের কথা, যখন এই নবদ্বীপে সমস্ত বাংলার রাজা ছিলেন লক্ষণ সেন এবং এই নবদ্বীপ ছিল তার রাজধানী। আমাদের মায়াপুরে উত্তরে যে বামনপুকুর বাজার আছে তার কিছুটা উত্তরে এই লক্ষণ সেন বল্লাল সেনের ঢিপি আবিষ্কৃত হয়েছে। 1981 সালে পাওয়া গেছে খনন কার্য করে। তো সেখানে তার রাজধানী ছিল। তো সেই সময়ে কবি জয়দেব তার আবির্ভাব স্থান হয়েছে বীরভূম জেলার কেন্দিলু গ্রাম, এখন যেই জায়গার নামটাই হয়ে গেছে জয়দেব। তো সেখান থেকে এসে তিনি এই নদিয়াতে তিনি বাস করছিলেন। তো বল্লাল দিঘিকা কুলে বাদিয়া কুটির, পদ্মা সহ বৈশে তথা জয়দেবধীর।
তখন এই বল্লাল দিঘির কোণে কুটির বেদে তিনি কী করছিলেন, তার পত্নী পদ্মা সহ সেখানে বাস করছিলেন। 10 অবতার স্তব রচিল তথায়, সেই স্তব লক্ষণের হস্তে কবু যায়। তো তিনি সেখানে বসে যে জয়দেব আছে না, 10 অবতারের স্তোত্র তা রচনা করলেন। তখন এক সময় লক্ষণ সেনের হাতে সেই স্তব গিয়েছিল। পরময় আনন্দে স্তব করিল পঠন, জিজ্ঞাসিলা রাজা স্তব কইল কোন জন। পরম আনন্দ প্রাপ্ত হইলেন সেই জয়দেব রচিত 10 অবতার স্তোত্র পাঠ করে, এবং জিজ্ঞাসা করলেন এই 10 অবতার স্তোত্র কে রচনা করেছে। গোবর্ধন আচার্য রাজারে তবে কয়, মহাকবি জয়দেব রচিয়তা হয়। তো তার রাজসভার তিনি কবি ছিলেন, পণ্ডিত ছিলেন, সভা পণ্ডিত গোবর্ধন আচার্য, তিনি জানালেন যে কবি জয়দেব হচ্ছে এই 10 অবতার স্তোত্রের রচয়িতা। কোথা জয়দেব কবি জিজ্ঞাসী ভূপতি, গোবর্ধন বলে এই নবদ্বীপে স্থিতি। তো জিজ্ঞাসা করলেন কবি জয়দেব কোথায় থাকেন, বলে এই নবদ্বীপে তিনি বাস করছেন বর্তমানে। শুনিয়া গোপনে রাজা করিয়া সন্ধান, রাত্র যোগে আইল তবে জয়দেব স্থান। তো রাজা অনুসন্ধান করে জানলেন কোথায় জয়দেব বাস করছে। এক রাত্রি যুগে তিনি কবির স্থানে এলেন। বৈষ্ণব বেশেতে রাজা কুটিরে প্রবেশে, জয়দেব নতি করি বৈশে একদেশে। তো তিনি রাজবেশ পরিত্যাগ করে বৈষ্ণব বেশ ধারণ করে এসেছিলেন রাজা লক্ষণ সেন। আর এসে জয়দেবের কুটিরে প্রবেশ করে মাথা নত করে প্রণাম করে তার এক কোণায় তিনি বসলেন। জয়দেব জানিলেন ভূপতি এই জন, বৈষ্ণব বেশেতে আইল হয়েও কিঞ্চন। তো জয়দেব কবি তিনি দেখে লক্ষণ সেনকে বুঝতে পেরেছেন এই হচ্ছে দেশের রাজা। তখন তিনি কি করলেন, তিনি অল্পক্ষণে রাজা তবে দেয় পরিচয়, জয়দেবে যাসে যাইতে আপন আলয়। অল্পক্ষণ পরে রাজা নিজের পরিচয় দিলেন এবং কবিকে তার রাজসভায় যেতে আহ্বান জানালেন। অত্যন্ত বিরক্ত জয়দেব মহামতি, বিষয়ী গৃহেতে যেতে না করে সন্মতি। তো কবি জয়দেব ছিলেন অত্যন্ত বৈরাগ্যবান, তিনি রাজার গৃহে বিষয়ীর গৃহে যেতে ইচ্ছা প্রকাশ করলেন না। কৃষ্ণ ভক্ত জয়দেব বলিল তখন, তব দেশ সারি আমি করিব গমন। কৃষ্ণ ভক্ত জয়দেব তখন রাজাকে বলেন, তোমার রাজ্য তোমার দেশ ছেড়ে আমি অন্যত্র কোথাও চলে যাব। বিষয়ী সংসর্গ কবু না দেয় মঙ্গল, গঙ্গা পার হয়ে যাব যথা নীলাচল। তো বিষয়ী লোকের সঙ্গ কখনো ভালো হয় না। তো আমি তোমার রাজ্য ছেড়ে গঙ্গা পার হয়ে আমি নীলাচল ধামে চলে যাব। রাজা বলে, শোনো প্রভু আমার বচন, নবদ্বীপ ত্যাগ নাহি কর কদাচন। তো রাজা লক্ষণ সেন তখন বললেন, হে কবি, আপনি এই নবদ্বীপ ছেড়ে অন্য কোথাও যাবেন না। তব বাক্য সত্য হবে, মোর ইচ্ছা রবি, হেন কার্য কর দেব মোরে কৃপা যাবে। তো রাজা তখন বললেন, তা আপনার কথাও রক্ষা হবে, আমার ইচ্ছা পূর্ণ হবে, এমন একটা কাজ আপনি করুন, কৃপা করেন। গঙ্গা পারে চম্পহট্ট স্থান মনোহর, সেই স্থানে থাকো তুমি 2-1 বছর। তো গঙ্গার পশ্চিম পারে চাম্পঘাটি নামক একটা সুন্দর গ্রাম আছে, সেখানে গিয়ে আপনি কিছুদিন বাস করুন, 2-1 বছর। মম ইচ্ছা মতে আমি তথা না যাইব, তব ইচ্ছা হলে তবে চরণ হেরিব। তো আমি আমার ইচ্ছা অনুসারে যখন তখন আপনার কাছে আমি যাব না, আপনার অনুমতিক্রমে আমি কখনো কখনো আপনার চরণ দর্শন করব। রাজার বচন শুনি মহাকবিবর, সন্মত হইয়া বলে বচন সত্তর। তো রাজার এই কথা শুনে কবি জয়দেব তিনি তখন রাজি হলেন, সন্তুষ্ট হলেন। যদ্যপি বিষয়ী তুমি এই রাজ্য তোমার, কৃষ্ণ ভক্ত তুমি তব নাহি কো সংসার।
তো কবি তখন বললেন, যদিও তুমি বিষয় নিয়ে ফিরো, তথাপি তুমি হচ্ছে কৃষ্ণ ভক্ত, তোমার সংসার বন্ধন নাই। পরীক্ষা করিতে আমি বিষয়ী বলিয়াম, সম্ভাষিন তবু তুমি সহিলে শুনিয়াম। আমি তোমাকে পরীক্ষা করবার জন্য বিষয়ী বলে তোমাকে আমি সম্ভাষণ করছি, তবু তুমি সহ্য করলে। অতএব জানিলাম তুমি কৃষ্ণ ভক্ত, বিষয় লইয়া ফির হয়ে অনাসক্ত। অতএব আমি জানতে পারলাম তুমি হচ্ছ কৃষ্ণ ভক্ত, যদিও তুমি বিষয় লইয়া ফির, কিন্তু বিষয়ের প্রতি তুমি হচ্ছে অনাসক্ত। চম্পক হট্টেতে আমি কিছুদিন রব, গোপনে আসিবে তুমি সারিয়া বৈভব। তো আমি এই চম্পক হট্টতে কিছুদিন থাকব, তুমি গোপনে তোমার বৈভব সেরে আমার কাছে আসবে। তো হৃষ্টচিত্ত হয়ে রাজা অমাত্য দ্বারায় চম্পক হট্টেতে গৃহ নির্মাণ করায়। তখন রাজা সন্তুষ্ট হয়ে তার অমাত্য মানে মন্ত্রীবর্গের দ্বারা এই কবির বসবাসের উপযুক্ত একটা গৃহ এই চম্পক হট্টেতে তিনি তৈরি করে দিলেন। তথা জয়দেব কবি রহে দিনগত, শ্রীকৃষ্ণ ভজন করে রাগমার্গ মত। তখন কবি জয়দেব তার পত্নী পদ্মাবতী সহ এই চম্পক হট্টতে এসে তিনি বাস করলেন এবং রাগমার্গ মত অনুসারে তিনি এখানে রাধা কৃষ্ণের ভজনা করলেন। পদ্মাবতী দেবী আনে চম্পকের ভার, জয়দেব পূজে করে নন্দের কুমার। মহাপ্রেমে জয়দেব করে অপূজন, দেখিল শ্রীকৃষ্ণ হইল চম্পক বরণ। তো মহাপ্রেমে কবি জয়দেব যখন কৃষ্ণের পূজা করছিলেন, তখন দেখলেন যে রাধা কৃষ্ণ দেখতে দেখতে কি হলো, চম্পক বরণ হয়ে গেল, স্বর্ণ চাপার বর্ণ, অর্থাৎ গৌরাঙ্গ রূপ হয়ে গেল। বুঝতে পারলেন? নিতাই করবে মানন্দ হরি বল। পুরট সুন্দর কান্তি অতি মনোহর, কোটি চন্দ্র নিন্দিমুখ পরম সুন্দর। চাচর চিকুরে শোভে গলে বনমালা, দীর্ঘবাহু রূপে আলো করে পর্ণশালা। দেখিয়া গৌরাঙ্গ রূপ মহাকবিবর, প্রেমে মুচ্ছা যায় চক্ষে অশ্রু ধরধর। তো সেই রূপ দর্শন করে, গৌরাঙ্গ রূপ দর্শন করে কবি মহাপ্রেমে একেবারে মূর্ছিত হয়ে গেলেন, তার নয়ন দিয়ে অশ্রু ধরে পড়তে লাগলো। পদ্মাবতী দেবী সেই রূপ নিরখিয়া হইল চৈতন্যহীন ভূমিতে পড়িয়াম। তো পদ্মাবতী দেবীও গৌরাঙ্গ রূপ দর্শন করে তিনি একেবারে মূর্ছিত হয়ে চেতনহীন হয়ে ভূমিতে পড়ে গেলেন। পদ্মহস্ত দিয়া প্রভু তোলে দুইজনে, কৃপা করি বলে তবে অমিয় বচনে। তো মহাপ্রভু তখন কৃপা করে তাদের পদ্মহস্ত দিয়ে তাদেরকে তুললেন এবং বলতে লাগলেন, তুমি দুহে মম ভক্ত পরময় উদার, দর্শন দিতে ইচ্ছা হইল আমার। তো তোমরা দুইজন হচ্ছে আমার পরম ভক্ত, তোমাদের দুইজনকে দর্শন দিতে আমার ইচ্ছা হলো। তা অতি অল্প দিনে এই নদিয়া নগরে জনম লইব আমি শচীরয় উদরে। অতি অল্প দিন পরে আমি নদিয়া নগরে শচীমাতার উদর থেকে আমি জন্মগ্রহণ করব। সর্বয় অবতারের সকল ভক্তগণ শনে, শ্রীকৃষ্ণ কীর্তনে বিতরিব প্রেমধনে। তারপরে আমি কি করব, যে সমস্ত অবতারের যত ভক্তগণ আছে তাদেরকে নিয়ে আমি হরিনাম সংকীর্তন করব। 24 বছরে আমি করিয়া সন্ন্যাস, করিব অবশ্য নীলাচলেতে নিবাস। তথা ভক্তগণ সঙ্গে মহাপ্রেমাবেশে, শ্রী গীত গোবিন্দ আচ্ছা দিব অবশেষে। তখন আমি কি করব, নীলাচল ধামে আমার ভক্তগণের সঙ্গে মহাপ্রেমাবেশে তোমার রচিত গীত গোবিন্দ আমি আস্বাদন করব। তব বিরচিত গীত গোবিন্দ আমার অতিশয় প্রিয় বস্তু কহিলাম অসার। তো তোমার রচিত গীত গোবিন্দ আমার অত্যন্ত প্রিয়। এই নবদ্বীপ ধাম পরম চিন্ময়, দেহান্তে আসিবে হেতা কহিন নিশ্চয়। তো এই নবদ্বীপ ধাম হচ্ছে চিন্ময় ধাম, দেহান্তে তুমি আবার এই নীলাচলে আর এই নবদ্বীপ ধামে আসবে।
এবে তুমি দোহে যাহ যথা নীলাচল, জগন্নাথে সেব গিয়া পাবে প্রেম বল। এখন তোমরা দুজন এখান থেকে নীলাচলে গিয়া বাস করো, গিয়া জগন্নাথের সেবা করো, প্রেমবল বৃদ্ধি পাবে। এত বলি গৌরচন্দ্র হইল অদর্শন, প্রভুর বিচ্ছেদে মূর্ছা গেল দুইজন। এই বলে গৌরাঙ্গ মহাপ্রভু অদর্শন হয়ে গেলেন। আর তার জয়দেব পদ্মাবতী গৌরাঙ্গ মহাপ্রভুর বিচ্ছেদে একবারে মূর্ছিত হয়ে পড়লেন। তো মূর্ছা শেষে অনর্গল কাঁদিতে লাগিল, কাঁদিতে কাঁদিতে সব নিবেদন কইল। হায় কিবা রূপ মোরা দেখুনু নয়নে, কেমনে বাঁচিব এবে তার দর্শনে। হায় আমরা কি রূপ দর্শন করলাম, তার অদর্শনে এখন কিভাবে আমরা বেঁচে থাকব। নদিয়া সারিতে প্রভু কেন আজ্ঞা কইল, বুঝি এই ধামে কিছু অপরাধ হইল। তো নদিয়া ছেড়ে দিতে প্রভু কেন আজ্ঞা দিলেন? মনে হয় আমাদের কোনো অপরাধ হইল, তাই এই আজ্ঞা হলো। এই নবদ্বীপ ধাম পরম চিন্ময়, ছাড়িতে মানস এবে বিকলিত হয়। ভালো হইত এই নবদ্বীপে পশু পাখি হয়ে, থাকিতাম চিরদিন ধাম চিন্তালয়ে। পরাণ ছাড়িতে পারি তবু এই ধাম, ছাড়িতে না পারি এই গুরুমনস কাম। ওহে প্রভু শ্রী গৌরাঙ্গ কৃপা বিতরিয়া, রাখো আমা দোহে হেতা শ্রীচরণ দিয়াম। বলিতে বলিতে দোহে কাঁদে উচ্চরায়, দৈববাণী সেইক্ষণে শুনিবারে পায়। এইভাবে তারা কান্না করতে করতে উচ্চস্বরে যখন কান্না করছে তখন আকাশে দৈববাণী হলো, দুঃখ নাহি কর দোহে যাও নীলাচল, দুই কথা হবে চিত্ত না করো চঞ্চল। তুমি নীলাচলে তোমরা যাও, তোমাদের দুই কথা সত্য হবে। কি? কিছুদিন পূর্বে দোহে করিলে মানস, নীলাচলে বাস করি কতেক দিবস। কিছুদিন পূর্বে তোমরা ইচ্ছা করেছিলে কিছুদিন নীলাচলে গিয়ে বাস করি। সেই বাঞ্ছা জগবন্ধু পুরাইল তব, জগন্নাথ চাহে তব দর্শন সম্ভব। তো সেই ইচ্ছা জগন্নাথ দেব পূর্ণ করলেন। জগন্নাথও তোমাদের দর্শন চাই। জগন্নাথে তুষি পুন ছাড়িয়া শরীর, নবদ্বীপে দুইজনে নিত্য হবে স্থির। তো জগন্নাথকে তুষ্ট করে কিছুদিন পরে শরীর ছেড়ে তোমরা আবার নিত্যকালের জন্যই নবদ্বীপবাসী হবে। দৈববাণী শুনে দোহে চলে ততক্ষণ, পাছে ফিরি নবদ্বীপ করেন দর্শন। দৈববাণী শুনে তারা নিশ্চিত হলেন এবং তারা তখন পাশে ফিরে ফিরে নবদ্বীপ দর্শন করছেন। ছল ছল করে নেত্র জলধারা বহে, নবদ্বীপবাসীগণে ধন্য বাক্য কহেন। ছল ছল নয়নে তারা চলে যাচ্ছে নবদ্বীপ ছেড়ে নীলাচলে, আর ধন্যতা সহকারে নবদ্বীপবাসীগণের প্রতি বলছেন, তোমারা করিয়া কৃপা এই দুইজনে, অপরাধ করিয়াছি করহ মার্জনে। অষ্টদল পদ্মসহ নবদ্বীপ ভাই, দেখিতে দেখিতে দোহে কত দূর যায়। তো দূরে গিয়া নবদ্বীপ নাহি দেখে আর, কাঁদিতে কাঁদিতে গৌরভূমি হয় পার। কত দিনে নীলাচলে পৌঁছিয়া দুইজন, জগন্নাথ দর্শন কইল হৃষ্ট মনে। ওহে জীব এই জয় দেবস্থান হয়, উচ্চভূমি মাত্র আছে বৃদ্ধ লোকে কয়। এইভাবে কে মানে নিত্যানন্দপুর এই স্থানের মহিমা বর্ণনা করতে করতে তিনি বললেন, এই যে উচ্চ স্থান এটা হচ্ছে জয়দেবের কুটির, এখানে ছিল। তো এই বলে তখন জীবগোস্বামী জয়দেব স্থান দেখি শ্রীজীব তখন, প্রেমে গড়াগড়ি যায় করে ও রোদন। ধন্য জয়দেব কবি ধন্য পদ্মাবতী, শ্রী গীত গোবিন্দ ধন্য ধন্য কৃষ্ণরতী। জয়দেব ভোগ কইল যেই প্রেম সিন্ধু, কৃপা করি দেহ মোরে তার এক বিন্দু। এই কথা বলি জীব ধরণী লুটায়,
নিত্যানন্দ শ্রীচরণে গড়াগড়ি যায়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। এখন ভক্তি পুরুষোত্তম মহারাজ চলে এসেছেন, তিনি এই গীত গোবিন্দের মহিমার কথা বর্ণনা করবেন। হরে কৃষ্ণ। কি করে গীত গোবিন্দ জগন্নাথের প্রিয় হলো, আর গৌরাঙ্গ মহাপুর নীলাচল ধামে তিনি প্রতিদিন এই গীত গোবিন্দ কাব্য তিনি আস্বাদন করতেন ভক্তগণের সাথে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল।